আছে, আমরা যুদ্ধ চালিয়ে যাব। ঠিক আছে, আপনার কথা আমরা রাজি, কিন্তু আপনার গদহস্তি ছাড়িয়ে দিবেন আমরাও দেখতে চাই। তবে যুদ্ধ চালিয়ে যাবো, আমরা দেখি দেখি। আমি তোমাদের কি বললাম, তোমরা আবারও কেন মারামারি করছো? ঠিক আছে, আপনি যা বলেছেন আমি তাই আপনার হুকুম পালন করব। আমি এই এখন যে গজহস্তিকে ছেড়ে দিচ্ছি, ওই গজহস্তি যাকে নিয়ে আসবে তাকে আপনি বিবাহ করবেন, এই তো আপনার কথা। হ্যাঁ, এটাই আমার কথা। ঠিক আছে, আমি তাই যাও করছি। তোমরা। রানী রুজির আছে না, রানী রুজিরই হলো সখী। শোনো, অনেকদিন হলো আমি ফুল বাগানে যাই না, আর আজকে তোমাকে নিয়ে আমি আমার এই ফুল বাগানটা ঘুরে ঘুরে দেখবো, ঠিক আছে? এমন কাটা বনে তুলিতে এলাম গো, বলো কি ফুল আলো কাটা বলে তুলিতে এলাম গো, আমার কাটা বনে তুলিতে এলাম গো, বলো কি আমার মায়ে বলে ছোট না ছোট বাবাই দেয় না আরে মায়ে বলে ছোট না ছোট বাবাই দেয় না আমার মায়ে বলে ছোট না ছোট বাবাই দেয় না আমি আর কত কাল রাখিব বলে আঞ্চলে তুমি আমাকে নিয়ে চলো। তাহলে তোমাকে ছেড়ে দিলাম, এই জঙ্গল মাঝে যে যাকে পাবে তাকেই তুমি ধরে নিয়ে আসবে।
এই খোদা পাক পরওয়ারদিগার, আমার মা পিতা এবং ভাইকে কখনো খুঁজে পেলাম না, আর পাবো কিনা আমি তা ভাবতেও পারছি না। তুমি আমাকে একটু ভাই দিয়ে দাও দয়াল। আমার পিতা মাতার গুরু এই রাজ্য ছেড়ে অনেক দূরে পাঠিয়ে দিয়েছে, আমি তাদেরকে একটু স্মরণ করবো। ওকে দাদা হুজুর, হয়তো আমরা না জেনে না শুনে ভুল করেছি, তুমি আজ আমার পিতা মাতার সন্তান খুঁজে তাদের হাতে আমাকে পৌঁছা দাও। হক মাওলা, হক মাওলা, হক মাওলা। প্রতিটা মানুষের মৃত্যুর আগে একটি স্বাদ জাগে, হয়তো আমি একদিন থাকবো না। আমি এই গানটাকে এখন গাইতাম না, কারণ একটা ফকির বাড়ি, অনেক জায়গার ভক্তবৃন্দ আসে, আর এই গানটা প্রতিটা মানুষের সাথেই মিশে থাকে। আর ওই মৃত্যুর সাথে ওই জিনিসটাই সাথে যায়, সেই জিনিসটা কি সাদা কাপড় নাকি? তাই আজ আমি এই গানে দেখি কতটুকু গাইতে পারি কিনা। দয়াল আমি কোন চালে আরে দয়াল সৈন্য আমার সোনার দেহ থাকে একদিন ধুলি পুরের দয়াল আমরা যাই করি একদিন সবাই ভেবে দিচ্ছে চলবে। আরে ভাই
মিশে আরে সেদিন কালো ওর সাথে পথে পথিলে অগদা এই গানের যে কলিটা এখন গাবো এই কলিটায় আবার কি বলছে একটু মন দিয়ে দেখেন এবং শুনে সবাই আমায় দিবে বিদায় শুধু একখান সাদা সবাই আপনি আবার পাশে থেকে সাদা সবাই আমার শুধু একখান সাদা তোমার ভেসে বুকে তোমার বুকে বুকে একটু
এই গাজী একটু মানে এই গানে সন্তুষ্ট হয়ে সোমেশপুরের সোহরদ্দি ভাই তাকে 100 টাকা দিয়ে দোয়া জানিয়েছেন। ভাবি দোয়া জানিয়েছে। দেশের মানুষ গরুদের বাইরে এই কাশি এই রানীর অভিনয় সন্তুষ্ট হয়ে খোকন তাকে 100 টাকা দিয়ে দোয়া জানিয়েছে। মোরালদার আশি এই বিশ্বাস গানে সন্তুষ্ট হয়ে তাকে 500 টাকা দিয়ে দোয়া জানিয়েছে। পাইলা হতো আগত আমার এক মাওই এই বিশ্বাস গানে সন্তুষ্ট হয়ে তাকে 50টি টাকা দিয়ে দোয়া জানিয়েছে। রুবেলের নানি পাইলা হতো আগত এই গানে সন্তুষ্ট হয়ে তাকে 20টি টাকা দিয়ে দোয়া জানিয়েছে। জান আমাকে বৃষ্টি আছে সমস্যা হলে টাকা তাদের দেয় নাই কেউ আসলে গান হুঁকে আছে কিছু খালি হাতে আসেন নাকি গান না বুঝলে কিছু নেই। যারা আজ গাজীর আসনে সম্মান করছে খালি তাদের জন্য না, যারা সারা রাত ধরে গাজীর গুণগান দেখে প্রতিটা লোকের জন্য আমি একটু দোয়া প্রার্থনা করবো। ওগো জিন্দা হলে জিন্দা পীর, তোমার এই গুণগান আজ সারা রাত ধরে যারা উপভোগ করছে কেউ যেন এই দরবার থেকে খালি হাতে না যায় বাবা। সবার মনের বাসনা তুমি পূর্ণ করে দিও, পূর্ণ করে দিও, পূর্ণ করে দিও। ওরে ভাই শ্রীমান, তুমি যেখানে থাকো না কেন ভাই, তোমার জ্বালা যায় আমি আর সহ্য করতে পারছি না। তুমি যেখানে থাকো না কেন তুমি আমাকে অতি শীঘ্র দেখা করো, তা না হলে যে আমি তোমার সঙ্গে মারা যেতে পারি। তুমি কোথায় আমাকে নিয়ে যাচ্ছ? কোথায় উজি সাহেব? সালাম। উজি সাহেব, আমি যে আমার রাজ্যের গজহস্তে হাতিটাকে ছেড়ে দিয়েছি, আমার হাতি তো এখনো ফিরে এলো না। আসবে, সে হয়তো একজনকে নিয়ে আসবে, আর যদি নাই আসে তাহলে বুঝলাম তুমি অকুমারই থেকে যাবে। এ কি বলছেন উজি সাহেব? জীবন আর বিহল না,
খারি খাই গেল আনোর ভাই কাকায় ভাই আবার কাকা বুঝিস না? আমার মনে হয় আমার ভাগ্যে ওই আল্লাহ পাক ভালো কিছুই লিখে রেখেছে। ওই তো গজহস্তি দেখছি একজনকে ধরেই নিয়ে এসেছে। গজহস্তি কালা কালা বুঝিস আবার সাহেব? বেরিয়েছে। এই দেখুন আমাদের গজহস্তি একটা ছেলেকে ধরে নিয়ে এসেছে। উজি সাহেব আপনি এখনই ভিতর বাড়ি যাবেন আর এই ছেলেকে গোসল করিয়ে রাত পোশাক পরিয়ে আমার বিয়ের ব্যবস্থা করুন। হ্যাঁ আমি তাই করছি। গান দুর্গা একটু বলছেন অজিত সাহেব, আমি তো আপনাদের কথা বুঝতে পারছি না। আমি আমার মা, আমার ভাই, আমার পিতার সঙ্গে আমি কিরাত হয়েছিলাম। আমাকে বোন থেকে ধরে এনে আমাকে একই বলছে। শোনো ভালো, তুমি একবার তার নাম স্মরণ করেছো। আরে সে গুরু ভক্ত হলেও এমন গুরু হওয়া উচিত আর এমন ভক্ত হয় তার উচিত যে ভক্তের আগে তুমি না আগেই বলে গিয়েছিলে যে ভক্ত যদি বিপদে পড়ে তাহলে তার গুরু তাকে সাহায্য করে। তাই তুমি তখন বড় মা দিয়েছিলে, আমি তখন দূরে ছিলাম। আমি দেখছি খেলা, দেখছি ভক্ত কত শক্ত হয়ে গেছে। আমার ভক্ত আরো পুরে কতটুকু সোনাকাটি হয়েছে। ও দাদা হুজুর, তুমি এই রূপ নিয়েছো, তুমি এই দরবারে এখন আমাদের মিশনের জন্য, তুমি এখন উজিরের অভিনয় করছো এখানে। ও দাদা হুজুর, আমার পিতা মাতার সন্ধান তুমি করে দেবে। হ্যাঁ আমি করে দেব, শুধু আমি করে দেব না, তোমার পিতা মাতা তোমার ছোট ভাই যে কোনো দেশে চলে গেছে আমি তাদেরকে এক জায়গায় করব। আমি বুঝতে পেরেছি আমার ভক্ত সে একজন ভক্ত হয়েছে, তাই যারা মুরিদ হয়েছেন আমার কসম রইল যদি কারো মা বাবা বেঁচে থাকে মা বাবার খেদমত করবে। আর যারা গুরু ধরেছে তারা এরকম গুরুকে একবার গুরুর নাম এইভাবে স্মরণ করতে থাকেন, ওই ফল মিথ্যা যাবে না। তুমি আমার বুকে এসো। ওরে যাচ্ছি ভাবি সখী সামনে যাও। তুমি আমাকে বিয়ে সাজে সাজাবে না? হ্যাঁ বিয়ের সাজা সাজি দেওয়া হচ্ছে। হ্যাঁ তুমি কত ভালো না কানাই বহুত কর্মকার গাছটা দইলে খাওয়া আনছি আল্লাহ কিয়া বিবি আরে বিয়া হলো ইরমান বাদশাহ
বিয়ে যাচ্ছে ভালো গাড়ি চলে গেল শোনো হে নির্মাণ বাদশাহ, তোমার এই আমি 7 রাত 7 দিন কাঙ্গালি গোস খাওয়াবো। তাই আমার পিতা মাতার সন্ধানে আমি এখন রওনা হতে চাই। কি বলো তুমি? না, আমি আপনাকে কিছুতে যে যেতে দিব না। কি বলছো? আপনি বলুন, কোন নারী কি পারে তার স্বামীকে বাসর ঘর থেকে বিদায় দিতে? আর আমিও পারবো না আপনাকে বিদায় দিতে।